আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে। তো এই ভিডিওতে আমি কথা বলবো আপনার মাঝে হইলো একটি গাছ নিয়ে, যেটা আমার পিছনে আছে, যে গাছটির নাম সবাই বুঝতে পারছেন। এটা হলো সুপারি গাছ। সুপারি গাছ নিয়ে আমি কথা বলবো, সুপারি গাছের বিস্তৃতি নিয়ে কথা বলবো আমি। হ্যাঁ, তো একটু দেখাই দাও সবগুলো, এখান থেকে এই পর্যন্ত একটু দেখাই দাও। তো যেখান থেকে শুরু সেই সুপারি গাছগুলি দেখেন, তো দেখেন তো যে এইদিকে আরও রয়েছে, তো এই যে এই দিক থেকে আরও অনেক রয়েছে দেখেন। এখানে মানে কয়েকশো সুপারি আছে মনে হয় না? জি, কয়েকশো গাছ দেখার জায়গা ছোট, মানে এখানে সারি সারি 3টা করে সুপারি গাছ আছে, 3টা করে আছে, এরকম কয়েকশোর মতো আছে আর কি সুপারি। তো এর বিস্তৃতি সুপারি আমি বলবো। তো তো এই বিস্তৃতি হইলো, তো সুপারি বাংলাদেশের একটি কিন্তু অন্যতম প্রধানকারী অর্থকারী ফসল। হ্যাঁ, তো সুপারি গাছের উৎপত্তি হয়েছিল আবার ফিলিপাইনে। মানে এটা এখনও মনে করা হয় যে সুপারি গাছ সম্ভবত পাওয়া গেছিল ফিলিপাইনে। তো ভারত, তারপর শ্রীলঙ্কা, তারপর মায়ানমার, তারপর পাকিস্তান, তারপর নেপাল, তারপর ইন্দোনেশিয়া, তারপর ফিলিপাইন, তারপর চীন, এইসব প্রভৃতি দেশে কিন্তু সুপারি চাষ করা হয়। হ্যাঁ, তো এইগুলো দেশে সুপারি চাষ করা হয়েছে। তো কয়টা দেশ? 1 ভারত, 2 শ্রীলঙ্কা, 3 মায়ানমার, 4 পাকিস্তান, 5 নেপাল, 6 ইন্দোনেশিয়া, 7 ফিলিপাইন, 8 চীন। মানে 8টা দেশে সুপারি ভালো মতো চাষ করা হয়। তো বাংলাদেশের উপকূলীয় এলাকায়, মানে বাংলাদেশের যেসব উপকূলীয় আছে, তো উপকূলীয় নাম হলো বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, বরিশাল, পটুয়াখালী, বরগুনা, নোয়াখালী, লক্ষ্মীপুর, চট্টগ্রাম আর হলো কক্সবাজার। তো এইসব জেলায় আবার সুপারি গাছ জন্মে, মানে প্রচুর জন্মে। বাংলাদেশের মধ্যে এই কয়টা জেলায় আর কি সুপারি গাছ জন্মে। তো আবার রংপুরেও কিন্তু সুপারি গাছ চাষ করে, আবার দিন রংপুরেও চাষ করা কিন্তু কম, এইসব দেশের চেয়ে রংপুরে হয় একটু কম। তো বাগান আকারে বিশেষ করে সুপারি গাছ লাগানো থাকে, বিশেষ করে বা যাদের আছে বাগান, তাদের তো বাগানে একা, আর যারা চাষ করে না তাদের দেখবেন এমনিতে বাসার আশেপাশে, মানে ঘরের এক কোনায়, বাড়ির ঘরে বলতে বাড়ির উঠানে কোনো এক কোনায় তো এই সুপারি গাছ লাগাই থাকে। তো আপনাদের বাসায় কীভাবে আর কী করে? আপনারা বাগান আকারে করছেন না বাসার কোনো এক কোনায় কয়টা গাছ করছেন? এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কার কয়টা গাছ কীভাবে আছে এবং কয়টা গাছ আছে। হ্যাঁ, তো তারা এই গাছগুলোকে কীভাবে মেনটেন করছে, আর বিশেষত এই গাছটি কয়বার তারা সরাইছে, সরাইতে বলতে কবার সরাই বলা যায়, এক জায়গা থেকে অন্য জায়গায়। অবশ্যই কমেন্ট করে জানাবেন যে তারা কী কীভাবে করছেন। তো আরও যদি সুপারি গাছ